আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলা করে আপনাদের দেখাবো। এটা হলো হাতে মাখানো ছোলা। মানে শর্টকাট, রোজার সময় তো আমাদের দেখা গেছে সিদ্ধ-টিদ্ধ করতে অনেক ঝামেলা। তো আগে একটু যদি সিদ্ধ করে রাখেন, প্যাকেট করে রাখেন, ফ্রিজে রেখে দিলে তারপরে এসে জাস্ট সকালে বের করে আপনি এইভাবে সব আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ সব একসাথে, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে, তেল দিয়ে, টমেটো, এই যে দেখেন আমি টমেটো দিয়েছি। তারপর মনে করেন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সবই আমি দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে মাখাবো। মাখানোর পরে একেবারে দেখেন আমি তেলটাও দিয়ে দিলাম। একেবারে মাখিয়ে পানি টানি দিয়ে একেবারে চড়িয়ে দেবে। একবারে হয়ে যাবে। সবাই অবশ্য ছোলা ভুনা করেন। পেঁয়াজটা কী করেন, আগে তেলে দেন। তেলে দেওয়ার পরে মশলা দেন। মশলা দেওয়ার পর মশলাটা কষানোর পরে তারপরে ছোলাটা দিয়ে দেন। মানে এটা অনেক সময়ের ব্যাপার-স্যাপার। তো যদি শর্টকাট করতে চান এভাবে করে দেখেন। আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। কারণ আমি করেছি তো। তারপরে ছোলাটা খেতেও খুব মজা। এক কথা অসাধারণ। এ খেলে বুঝতে পারবেন, না খেলে বুঝবেন না। করে দেখেন কি সুন্দর একবারেই সিদ্ধ-টিদ্ধ সব হয়ে যাচ্ছে দেখেন। সব কিছু একবারে হয়ে যাচ্ছে। কোনো দেরি হওয়ার কোনো দেখেন ছোলাটা আমার হয়ে গেছে। আমি একটু জিরা গুঁড়া দিব। দিয়ে আবার এই যে জিরা গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এত সুন্দর ঘ্রাণ হয়েছে তখন আর কি বলবো। যাই হোক, রেসিপিটা করেছি, আপনাদের ভালো লাগলে করবেন। আমি কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি। আর হলো ধনিয়া পাতা, এই দুটো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। জাস্ট হওয়ার কিছুক্ষণ আগেই, ১ মিনিট আগে আপনারা এই কাজটা করবেন। তো আপনাদের তো বললাম আদা রসুন সব কিছু দিয়ে করবেন, একবারে চড়াই দেবেন। দেখবেন ভুনাটা খুবই সুন্দর হয়েছে। আসলে আমরা সময়ের কারণে পারি না, এই জন্য শর্টকাটটা দেখালাম। আমার মনে হয় করে খাবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে ভুনা ভুনা, মাখা মাখা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই করে খাবেন।